নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ হোলি, তাই হোলির দিনে কিছু তো স্পেশাল হতে হবে। তাই সকালে হাজবেন্ড বাজারে গেল, গিয়ে খাসির মাংস নিয়ে আসলো। এ দেখেন খাসির মাংস নিয়ে এসেছে। তো আজকে হোলির দিনে খাসির মাংস স্পেশাল হচ্ছে। আজকে খাসির মাংস রান্না করছি। এটাকে ভালো করে প্রথমে আমি ধুয়ে নিলাম। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ এটাকে ছাপাই করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি অনেক ছোট ছোট করে কেটে নেব। বেশ কিছুটা পেঁয়াজ লাগবে। তো আমি দেখেন পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার মিক্সি বাটিতে আমি আদা, কিছু রসুন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে মশলাটাকে পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট করে নিয়ে রেখে দিলাম। এবার আমি আলু কেটে নিলাম বড় বড় করে। দুটো আলু নিয়ে নিয়েছি আমি এখানে। এবার মাংসটাকে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ পাউডার দিলাম, লঙ্কা পাউডার দিলাম, মাটন মশলা দিলাম, এবার মিক্স মশলা দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম। এবার ওই পেস্টটাকে, আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। এ দেখেন। এবার আমি কিছুটা দই দিয়ে দিচ্ছি। দই দিলে এর স্বাদটা খুব ভালো হয়, খুবই টেস্টি হয়, খেতে অনেক স্বাদ হয়। একটু কাঁচা তেল ঢেলে দিয়ে এটাকে ভালো করে এবার ম্যাগনেট করতে হবে। ভালো করে ম্যাগনেট করে নিতে হবে। নিয়ে তারপরে এটাকে কিছু সময়ের জন্য 5-10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে। এই যে মাংসটাকে আমি ঢেকে রেখে দিলাম কিছু সময়। কড়াইতে তেল দিয়ে দিলাম আমি। এইবার দেখেন, এবার আলু, সেই বড় বড় কেটে রাখা আলুগুলো আমি ঢেলে দিলাম তেলের ভিতরে। একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম। আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যত সময় না আলু একটু সুন্দর করে ভাজা হচ্ছে, লাল লাল মতন ভাজা হবে হলুদ, তারপরে আলুগুলোকে উঠিয়ে নিতে হবে। কড়াইতে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। এবার কটা জিরে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি, জলদি ভাজা হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এবার মাংসটাকে আমি ঢেলে দিলাম। সুন্দর করে কষাতে হবে মাংসটাকে। যখন জল ছেড়ে দেবে মাংস, এই দেখেন মাংস খুব সুন্দর করে কষাতে হবে। মাংস জল ছেড়ে দিলে তখন আলুগুলো ঢেলে দিতে হবে। আলুগুলো বড় বড় কাটা হয়েছে, একটু সেদ্ধ হতেও সময় লাগবে। তাই মাংসর জলটা যখন ছেড়ে দেবে তখন আলুগুলোকে ঢেলে দিতে হবে। এবার একটু জল ঢেলে দিয়ে কিছু সময় হতে দিতে হবে। এই যে মাংস হয়ে গেছে। এবার লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন, এইভাবে মাংস রান্না করলে খুবই টেস্ট হয়,
খুবই স্বাদ হয়। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে, দেখলেই অনেকটা লোভনীয় মনে হচ্ছে। অনেকটা টেস্টি মনে হচ্ছে, এর কালারটাও খুব সুন্দর এসেছে। এই যে খেয়ে দেখছি, দেখেন খুবই সুন্দর টেস্ট।